এই যে ওকে ই করছে, আমি দেখছি। আমরা আসলে একটু কাজে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, তো শুনলাম যে হসপিটালে, পরে বললো যে না বাসায় না। যেটা করছেন তো খুবই দুঃখজনক। সকালে হচ্ছে প্রধানের উপর ঘটনার পরে আমরা হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম হাসপাতালে এবং ওরা হচ্ছে ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দিতেন নিয়েছি, নেওয়ার পরে বাসায় আসছি। এমন হচ্ছে নাকের এই যে অংশটা খোলা। আচ্ছা, ওরা কি মানে ওদের আচরণ তো খুব ই ছিল, আমি দেখছি খুবই মানে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক উগ্র ছিল, আমি দেখছি। শুরুতেই ওদের সাথে আমার একটু কথা দিতে হয়, তো ওনারা বলতেছিল অনেকে বক্তব্য দিতে চাচ্ছে আজকে। তো আমি যারা টেলিভিশনের ব্রডকাস্টে যারা বড় হয়েছে তারা তাদের বক্তব্য ছিল এরকম যে আপনারা আজকে যেহেতু প্রোগ্রাম করতেছেন, আপনারা একজন বক্তব্য দিতে পারেন, একজন বক্তব্য দেন, যে বক্তব্য দিন সেই বক্তব্য দিন, একজন গুরুত্বপূর্ণ সে বক্তব্য দিন। তো এটা হচ্ছে তখন হচ্ছে একজন বক্তব্য দিচ্ছে, তো পরে হচ্ছে তাদের সাথে কথা কাটাকাটি করে প্রথম হচ্ছে আমার হাত থেকে আমার আইডি কার্ড ছিনিয়ে নেয়। আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার পরে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমার এই টি শার্ট, ওই টি শার্ট আমি পড়াছিলাম, ওই টি শার্টে হচ্ছে পড়া, আমি দেখছি ভিডিওটা। এরপরে কলারটা ছিঁড়ে ফেলে, এরপরে হচ্ছে আমাকে পরিবেশন আরো ভাড়া দেখবে। তো পরে হচ্ছে আমি ওখান থেকে সরে এসে আবার হচ্ছে গণমাধ্যমে সামনে আমার সাথে কি যেটা ঘটছে আমি সেটা বলছি। তো ওইটা চলা অবস্থায় আবার হচ্ছে ওরা আবার বেশ কয়েকজন এসে আমাকে এখান থেকে সরে নিয়ে যায়, আমাকে ফেসিস্টের 200 টাকা দিয়ে মারতে হবে। এটা খুবই একটা যেটা খুবই দুঃখজনক, আমি দেখছি। অনেক সময় অনেক বড় মিটিংয়ে কোনো একটা ঘটনা ঘটলে কিন্তু আমরা সাথে যে সরি বলি কিংবা এগুলো ম্যানেজ করি, টুকটাক কোনো ঝগড়া, কিন্তু এখানে একদম সবাই ওরা খুবই মানে খুবই ক্রেজি ছিল। যারা মাস্টারদের পক্ষ থেকে কেউ সরি বলে না। হ্যাঁ, তাদের পক্ষ থেকে জামাতের হচ্ছে যে ঢাকা মহানগর দক্ষিণের যে সাত্তার ভাই আসছে না, প্রচার সম্পাদক উনি আসছেন, আসে মা সরি বলছে, ঠিক আছে ঠিক আছে, আমরা এটা তদন্ত কমিটি করবো। ঠিক আছে, আমরা একটা তীব্র নিন্দা জানাই। অবশ্যই সাংবাদিকরা রাজনীতিতে আমাদের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা মনে করি আমরা সাংবাদিকরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল। আমরা সাংবাদিকদের প্রতি সবসময় ধন্যবাদ এবং সাংবাদিকদের সবসময় আমরা ধন্যবাদ জানাই। আর আজকের এটা আমি তো আবার সোশ্যাল মিডিয়াতে খুব সকাল থেকে খুবই তৎপর ছিলাম, কারণ আমাদের আজকে সাংবাদিক সপ্তাহের প্রথম দিন সারা বাংলাদেশের জেলা উপজেলায় কর্মসূচি চলছে। তো সেগুলো আমি পর্যবেক্ষণ করছিলাম। এর মধ্যে এটা পরপরই আমি আমার নিজস্ব আইডি থেকে তীব্র নিন্দা প্রতিবাদ আমি জানাইছি। আর এই ছেলেটাও ছিল, একেও ফেলে দিয়ে পুরো পাড়া যাচ্ছে একদম। অনেকেই ছিলাম উনি আসলে আমার অবস্থা আরো মারাত্মক। এই ভাই ছিল, এই ভাইয়ের সাথে আরো আমরা 4-5 জন ছিলাম। মানে ওরা যখন ধাক্কা দিচ্ছে আমরা নিচে পড়ে গেছি, আমাদের উপরে পাড়ায়া। তারপরে আর কি বলবো, আমাদের সাংবাদিকরা যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু কিছু তো করার নাই। 10-12 জন ছিলাম আমরা। সাংবাদিকদের সাথে কোনো পক্ষ থেকে এই আচরণ আমরা আশা করিনি। ঠিক আছে, আমাদের সংগঠনও যেটা বলছে প্রেসিডেন্ট, যে কখনো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভুল বুঝাবুঝি হয়ে যায়, কিন্তু আমরা সাথে সাথে কিন্তু মানে মিটিগেট করি। ঠিক আছে, ওদের আমাদের দক্ষিণের প্রোগ্রামে জাস্ট একটু কথা কাটাকাটি হয়েছে, পরে আমরা পানিশমেন্ট হিসেবে বহিষ্কার করছিলাম। এই ধরনের ঘটনা তো প্রস্তুত আসে না আমাদের সামনে, এত সিরিয়াস পর্যায়ে যাওয়ার। যাই হোক, আমরা যুবদলের পক্ষ থেকে সভাপতি এবং সদস্য পরিষদ দুজন এখানে উপস্থিত আসছি। আমাদের যুবদল পক্ষ থেকে আমরা আপনার প্রতি আন্তরিক সহমর্মিতা জানানোর জন্য এসেছি, আর কিচ্ছু না। এখানে আমরা কোনো রাজনীতি করতে যাচ্ছি। দুইজন ঢাকা সাংবাদিক সভাপতি।